পর তাদের মনে সুচিন্তিত ভাব প্রকাশ করবে। আজকের নির্দিষ্ট বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। আজকের বিতর্কে আমরা চেষ্টা করব বুঝতে সোশ্যাল মিডিয়ার আসক্তি কি কীভাবে শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলেছে এবং এটি কি সত্যি যে তরুণ প্রজন্মের জন্য প্রধান সমস্যা, নাকি আর গভীর সমস্যা রয়েছে যা আমাদের নজরে তুলবে বিতার্কিকরা। বিতর্কের পূর্বে আমি পক্ষ দলের দলনেতা তথা বিতার্কিক এনামুদ্দিন খানকে আহ্বান করছি এখানে এসে নিজ দলের সদস্যদের পরিচয় করে দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নির্দিষ্ট বিতর্কের বিষয় পক্ষে আমার অবস্থান। আমার দলের সদস্যগণ হচ্ছে প্রথম বিতার্কিক তুফাইল আহমদ, দ্বিতীয় বিতার্কিক ফুজাইল আহমদ। ধন্যবাদ। এবারে আমি বিপক্ষ দলের দলনেতা তথা বিতার্কিক আব্দুল মুহিতকে আহ্বান করছি নিজ দলের সদস্যদের পরিচয় করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই বিষয়টি বিপক্ষ দলের আমার অবস্থান। আমার বিপক্ষ দলের প্রথম বিতার্কিক মোহাম্মদ হানিফ সুফিয়ান এবং দ্বিতীয় বিতার্কিক মোহাম্মদ ইকবাল হোসেন। সম্মানিত বিচারক মণ্ডলী, যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা পাস, ভাষার ব্যবহার উচ্চারণ পাস, যুক্তি প্রয়োগ ও খণ্ডন পাস। বিতর্ক অনুষ্ঠান শুরুর পূর্বে বিতর্ক পর্বের নিয়মাবলী জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বিতর্ক বক্তব্য উপস্থাপনের জন্য সর্বমোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত। এবার আমি আহ্বান করছি পক্ষ দলের প্রথম বিতার্কিক তুফাইল আহমদকে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য। স্ক্রিনের আলো চোখের ভুল, বাস্তব জীবন যায় যে ভুল। হ্যাঁ, আজই হচ্ছে তরুণ প্রজন্মের বাস্তব চিত্র। সম্মানিত বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ, শ্রোতাগণ, বিতর্ক চলছে। বিতর্কিত বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ ও বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টির পক্ষে আমি আমার দলের অবস্থান সক্রিয়। ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী আমাকে এই মহান মঞ্চে সুযোগ প্রদান করার জন্য। আজকের শুরুতে বিষয়টি সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলো প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বোঝাচ্ছি এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন, সম্বন্ধ স্থাপন, বার্তা, ছবি প্রেরণ তথা সব ধরনের অনলাইন সেবায় প্রযুক্তিগত ব্যবহার, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক ইত্যাদি। আসক্তি বলতে বোঝাচ্ছি এমন এক ধরনের নেশা যা ব্যক্তিকে একেবারে মুড়িয়ে ফেলে তথা মানুষের মস্তিষ্কের সাধারণ কর্মকাণ্ডকে ব্যাঘাত ঘটায়। প্রধান সমস্যা বলতে বোঝাচ্ছি অনেকগুলি সমস্যার মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। আজকের এই বিষয়বস্তুকে প্রমাণের জন্য বিভিন্ন ক্ষেত্রকে তুলে ধরেছি, যেমন পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহা, তরুণ প্রজন্মের অবক্ষয়ের পিছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, জ্ঞান চর্চার উপকরণের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম। তুলে ধরেছে পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহার বিষয়টি, উপস্থাপন করছে এক চিত্র। বিজ্ঞ বিচারক মন্ডলী, অনেক সময় দেখা যায় যে অনেক মেধাবী ছাত্রছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হয়ে নিজের সোনালী জীবনকে নষ্ট করেছে। একাডেমিক ক্যারিয়ারের দিকে দৃষ্টি রাখলে দেখা যায় যে প্রত্যাশিত ফলাফলের জায়গায় খারাপ ফলাফল উপহার দিচ্ছে। অতি সহজ সরল পিতামাতাকে বুঝিয়ে শিক্ষার্থীরা, উচ্চ শিক্ষার্থীরা বাহানে আজ স্মার্টফোন কিনছেন। পড়ার টেবিলে বই হাতে ব্যস্ত থাকার পরিবর্তে আজ স্মার্টফোনটি সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, যার ফলে অপ্রস্তুত অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরীক্ষার নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের পর অনেক পিতামাতা অজ্ঞান হয়ে পড়েন ছেলের হতাশাজনক ফলাফল দেখে। শিক্ষার্থীর এই দুঃসময়ে পাশে থাকে না তখন কেউ। পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজনরা কটাক্ষ করতে দ্বিধাবোধ করেন না। তখন এই ফলাফল ভালো না হওয়ার কষ্টে অনেক শিক্ষার্থী দুঃস্বপ্নের পথে পা দেন। হে বিজ্ঞ বিচারক মন্ডলী, অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন।
তার সোনালী জীবনের কাল হয়ে দাঁড়ায় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। আর আজ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অস্থিরতা বিরাজ করেছে তরুণ প্রজন্মের প্রতিটি ঘরে ঘরে। আগে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে বলতো আমি জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হব, কিন্তু বিজ্ঞ বিচারক মন্ডলী আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? এখন তাদের জিজ্ঞাসা করলে বলে আমি লাইফের টিকটকার, ভিডিও ক্রিয়েটার বা একজন রোস্টার হব। আর এই মরিচিকার পিছনে ছুটতে গিয়ে তাদের জীবনে নেমে আসছে হতাশা। আর সব সমস্যাকে উস্কে দিয়ে এগিয়ে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তাই পরিশেষে বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমি বিপক্ষ দলের প্রথম বিতর্কিক হানিফ সুফিয়ানকে আহ্বান করছি নিজের বক্তব্য উপস্থাপনের জন্য। তরুণ প্রজন্ম দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম দেশ ও সমাজ পরিবর্তনের উপকার। তরুণ প্রজন্ম সুন্দর পৃথিবীর সন্তানকারী। তরুণ প্রজন্ম দেশ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাদেরকে নিয়ে আমরা আশাবাদী, কিন্তু দুঃখজনকভাবে সেই তরুণ প্রজন্ম আজ প্রশ্নের মুখে। তাদেরকে নিয়ে আজকে আমাদের বিতর্ক। সম্মানিত বিচারক মন্ডলী ও প্রতিপক্ষ দলের শ্রোতাগণ ও প্রতিপক্ষ দলের বন্ধুরা ও শ্রোতাগণ, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, যার বিপক্ষে আমার অবস্থান। প্রতিপক্ষ দলের প্রথম বন্ধু কবিতার সঙ্গে বলে গেলেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে নাকি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা না। প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আজ দেশ ও রাষ্ট্র এগোচ্ছে। অতি সহজে যোগাযোগ মাধ্যম সম্ভবপর হয়ে উঠেছে। দূর দূরান্তের খবর নিমিশেই যেন আমাদের কাছে আসছে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের তরুণ প্রজন্মরা নিজের জ্ঞানের কৌশলকে বৃদ্ধি করাচ্ছে। বিভিন্ন ধরনের দুর্গতি শিক্ষা নামে সুযোগ পাচ্ছে। আর বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি তরুণ প্রজন্মের প্রধান সমস্যাগুলি, তাহলে সেগুলি হবে দুর্নীতি, অপকরণ, জ্ঞান কালচার, সঠিক মূল্যবোধের অভাব, পারিবারিক শিক্ষার অভাব ইত্যাদি। সম্মানিত বিচারক মন্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি নয়, বরং অত্যাধিক ব্যবহার আজ বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রয়োজনের থাকিলে যদি যোগাযোগ মাধ্যম ব্যবহার করি তাহলে কখনো আসক্তি হতে পারে না। উদাহরণের জন্য নিজের বাস্তব চিত্র তুলে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমানোর পূর্ব পর্যন্ত সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি। আজ এই যোগাযোগ মাধ্যমের কারণে দেশ বিদেশে বিভিন্ন খবর, সংবাদ, শিরোনাম শুনতে পাচ্ছি। এখানে প্রয়োজনে থাকিলে দিনের সিংহভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটাচ্ছি, যার ফলে আমাদের মস্তিষ্ক বিকৃত না বরং বিকশিত হচ্ছে। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের এতটি অভাব পরিপূর্ণ করা সত্ত্বেও যদি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এই জানার আগ্রহকে আসক্তির সাথে তুলনা করে, তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা আসক্তি শব্দের অন্তটাই পাল্টে দিয়েছেন। ধন্যবাদ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবে পক্ষ দলের দ্বিতীয় বিতর্কিক ফুজাইল আহমেদ। টেলিভিশন ও ইন্টারনেটের রহস্যকর ঘটনা, প্রবাহমানের মিথ্যাচারের পরিণাম কিন্তু ছোট না। অসত্যের বিস্তারে আজ বিভ্রান্তের ন্যায় শেষ, আজব বাজব সরষে গজব অস্থিতিশীল হচ্ছে দেশ। সম্মানিত বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ শ্রোতাগণ, বিতর্ক চলছে এবং বিতর্কিত বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, যার পক্ষে আমার অবস্থান। আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তরুণ প্রজন্মের প্রধান সমস্যা হিসেবে মাদকাসক্তি, দুর্নীতি, জ্ঞান কালচার, পারিবারিক শিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের গায়ে দুষ চাপাচ্ছে। কিন্তু এগুলো কিভাবে তা প্রধান সমস্যা হিসেবে চিনাক্ত হলো তা কিন্তু বর্ণনা করতে হয়তো ভুলে গিয়েছে, এবং এগুলো তরুণ প্রজন্মের মধ্যে কিভাবে বিস্তার লাভ করলো তা কিন্তু বর্ণনা করলেন না। সুতরাং প্রতিপক্ষের যুক্তির আর কোনো দৃঢ়তা নিল না। বিজ্ঞ বিচারক মন্ডলী, আজ এই তরুণ সমাজ অবক্ষয়ের পিছনে যে একমাত্র কারণ তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি ও চরম ব্যবহারের ফলে পশ্চিমা দেশীয় সংস্কৃতি আমাদের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, যার ফলে নগরতার পরিবেশের সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এবং আজ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের মধ্যে অবৈধ সম্পর্কের বাতাবরণ তৈরি করেছে। তাছাড়া এই আসক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের নিজের স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন প্রেম ভিডিওর মাধ্যমে অশ্লীলতাকে এগিয়ে দিচ্ছে। তাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের লেখাপড়া কেড়ে নিয়েছে, তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়, তাদের জীবনের সোনালী ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। আজকে সুস্থ সংস্কৃতির চিন্তা চর্চা করতে পারছে না আমাদের তরুণ সমাজ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে প্রতিটি পরিবার যেন যান্ত্রিকতায় পরিপূর্ণ, যেখানে পরিবারের বাবা মা, ভাই বোন
দিনের সিংহভাগ সময় প্রয়োজনে অপ্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পরিবারের যে সব মেলবন্ধন, দায়িত্ব জ্ঞান আজ নিঃশ্বাসের পথে। বিজ্ঞ বিচারক মন্ডলী শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তরুণ সমাজ নিজের বৃদ্ধ পিতামাতাকে অবহেলা ফেলে দিচ্ছে। বৃদ্ধ পিতামাতার জন্য যে সময়টুকু দেওয়া দরকার তা আজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কেড়ে নিচ্ছে। বিজ্ঞ বিচারক মন্ডলী, আজ যদি এই সমস্যা প্রধান হিসেবে চিহ্নিত না করা হয় তাহলে একদিন এই তরুণ সমাজ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ না হয় দেশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বিতর্কিক ইকবাল হোসেন। আসসালামু আলাইকুম। যে পাত্রে খাচ্ছে সে পাত্রকে ছিদ্র করছে, যে পাত্রে খাচ্ছে সে পাত্রকে ছিদ্র করছে। আর হ্যাঁ, এটির বাস্তব চিত্র তুলে ধরেছেন আমার প্রতিপক্ষ বন্ধু, যেখানে আগে হয়তো প্রতিপক্ষ বন্ধু এই সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজের প্রস্তুতি করে বসেছেন, কিন্তু নিজের অবস্থান থেকে ওঠার বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ বন্ধুগণ ও আমার উপস্থিত শ্রোতাগণ, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে। বিতর্কিত বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, যার বিপক্ষে আমার অবস্থান। প্রতিপক্ষ বন্ধুরা যে হারে সামাজিক মাধ্যম যোগাযোগের মাধ্যমে দোষ চাপাচ্ছেন, যেন ওরা ভুলে গিয়েছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আজ অর্থনৈতিক এবং সামাজিক ও শিক্ষার পরিসীমা উন্নত হয়েছে, সহজলভ্যতা হয়ে পড়ছে। এই সামাজিক মাধ্যমের কারণে আজ ডিজিটাল পরিষেবা উন্নত হয়েছে, শিক্ষার্থীরা ঘরে বসে নিজের শিক্ষা কর্ম চালিয়ে নিতে পারছেন এই সামাজিক মাধ্যম ব্যবহার করে। তাছাড়া এই সামাজিক যোগাযোগ মাধ্যম যুব প্রজন্মের জন্য অনেক সুবিধা এনে দিয়েছে। সামাজিক মাধ্যম তরুণদের নতুন দক্ষতা অর্জন, বিশ্বব্যাপী যোগাযোগ এবং ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিচ্ছে। শিক্ষা ও তথ্যের সহজলভ্য সামাজিক মাধ্যমে সম্ভব হচ্ছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মগুলির মাধ্যমে তরুণরা নিজেদের মতো প্রকাশের সুযোগ পাচ্ছে এবং নানান সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে সচেতন হতে পারছে। সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার মাধ্যমে সামাজিক মাধ্যম উপকারী হতে পারে এবং এটি আসক্তি নয় বরং দক্ষতার সাথে ব্যবহারের উপর নির্ভর করে। শেষ করছে একটি প্রশ্নের মাধ্যমে। প্রতিপক্ষ বন্ধুরা ঠিকই বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, কিন্তু কিভাবে ও কিসের মাধ্যমে তার ভিত্তি প্রধান সমস্যা তা কিন্তু স্পষ্ট করেননি। ধন্যবাদ। এখন যুক্তি খণ্ডনের পালা। এই যুক্তি খণ্ডন পর্বে আমি পক্ষ দলের দলনেতা তথা বিতার্কিক এনাম উদ্দিনকে আহ্বান করছি নিজের বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ চিকই মন্দিরে এসেছে যেন বিড়ালের সামনে মাছ রেখে পাহারা দেওয়ার অবস্থা। আর এই পাহারা দেওয়ার কাজটি যদি সফল হবে ঠিক সেই দিনে দ্বিতীয় বিপক্ষ দল জিতেই যাবে। আর দ্বিতীয় বিপক্ষ মন্ডলী এটি চিত্র তুলে ধরেছেন আমার বিপক্ষ দল। ধন্যবাদ বিচারক মন্ডলী আমাকে সময় প্রদান করার জন্য। বিতর্ক চলছে। বিতর্ক বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, যার পক্ষে আমার অবস্থা। বিজ্ঞ বিচারক মন্ডলী, আজ তরুণ প্রজন্মের বিশেষ করে ছাত্র সমাজের সামাজিক যোগাযোগ মাধ্যম এমনভাবে বিকাশ করেছে যেন কোথাও ঘুরতে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডার মুহূর্ত, খেলাধুলার মুহূর্ত থেকে শুরু করে খাওয়া দাওয়ার মুহূর্ত থেকে শুরু করে সামগ্রিক কার্যাবলী সে সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে দিচ্ছে কেবল লাইক কমেন্টের আশায়। নার্সারি বাচ্চা থেকে শুরু করে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা অসমানভাবে আসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকের বাইরে যে একটি জগৎ আছে আজ তরুণ সমাজ ভুলেই গিয়েছে। আজ এই সামাজিক যোগাযোগ মাধ্যম কেড়ে নিয়েছে তরুণ প্রজন্মের মধ্যে থাকা মানবতা বুদ্ধিও। দুর্ভাগ্যজনক হলেও এটি সত্য, বর্তমান সময়ে কোথাও দুর্ঘটনা হয়ে গেলে তাহাদের সাহায্য করার পরিবর্তে তারা মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও করা ও শেয়ারে ব্যস্ত থাকে। আর হ্যাঁ, বিজ্ঞ বিচারক মন্ডলী, এই হচ্ছে বর্তমান তরুণ সমাজের তরুণ চিত্র। আজ তরুণ প্রজন্মের লেখাপড়ার মন আসে না, কারণ একবার ফেসবুক মেসেঞ্জার ইউটিউবে ঢুকলে ঘন্টার পর ঘন্টা তারা পার করে দেয়, তারা বুঝতেই পারে না। অথচ 8 ঘন্টা পড়তে তাদের
তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী বিপক্ষ দলের উদ্দেশ্য করে বলছি যে তরুণ প্রজন্মের জন্য সামাজিক মাধ্যম ও আসক্তি একই মুদ্রার একটি টপিক। সামাজিক মাধ্যম থাকলে এটির উপর যে আসক্তি আসবে না তা কখনো হতে পারে না। আশা করি বিপক্ষ দলের বন্ধু নিজের প্রশ্নের উত্তরটি আমার এই যুক্ত বাক্য কৌশল থেকে বুঝতে পেরেছে। তাই বিপক্ষে বন্ধুদের উদ্দেশ্য করে বলছি যে আসুন আমাদের সঙ্গে একমত পোষণ করুন, নিজের ব্যক্তিগত স্বার্থকে জুড়ে ফেলে তরুণ প্রজন্মের স্বার্থকে কথা ভেবে আমাদের সঙ্গে সুর মিলিয়ে বলুন যে হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম আজ তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শেষ করছি আমি একটি শাহির মাধ্যমে। सोशल मीडिया ने हमसे हमारी दुनिया छीन ली, हर पल में ऑनलाइन हमारी सोच भी सिमट ली। पढ़ाई का हो आप बस स्क्रॉल करने में खो गया, पढ़ाई का हो आप बस स्क्रॉल करने में खो गया। धन्यवाद সকলকে, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সমাজ বন্ধু। এবারে বিপক্ষ দলের দলনেতা আব্দুল মুহিতকে অনুরোধ করছি এই যুক্তিখণ্ডন পর্বে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য। প্রতিপক্ষ বন্ধু যেভাবে বিষয়টিকে মুড়িয়ে ফেলে নিজের স্থানকে সত্য করার চেষ্টা করেছেন, কিন্তু ওনাকে উদ্দেশ্য করে বলছি বিতর্কে কোনো আবেগের প্রতিফলন করে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা জানি যে প্রত্যেক কিছু দুটি দিক আছে, একটি ইতিবাচক এবং নেতিবাচক ইতিবাচক। আমরা ইতিবাচককে গ্রহণ করে নেতিবাচককে অগ্রাহ্য করে দিতে হবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুকে একটি বাস্তব চিত্র দেখাতে পারেননি। প্রতিপক্ষ বন্ধু যেভাবে নিজের মন্তব্য শেষ করেছেন, যেমন মনে হলো যে সামাজিক মাধ্যম শুধুমাত্র ইনস্টা, ফেসবুক এবং টুইটারে সীমাবদ্ধ, কিন্তু না, প্রতিপক্ষ বন্ধু এর বাইরে অনেক সামাজিক মাধ্যম আছে যা ব্যবহারকারী মানুষ আর নিজের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ এই সামাজিক মাধ্যম পথ দেখিয়েছে যে কোচিংয়ের বাইরে একটি প্ল্যাটফর্ম আছে যেখানে অতি সহজে শিক্ষার্থী নিজের শিক্ষা পর্ব চালিয়ে যাচ্ছে এবং নিজের শৈক্ষিক সাহায্যের জন্য অনেক শিক্ষার্থী প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক দিক দিয়ে সফল করে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ এই সামাজিক মাধ্যমের কারণে শিক্ষার্থীরা অনেক উচ্চ মেধাসম্পন্ন শিক্ষকদের কাছে পড়াশুনো পাচ্ছে। পূর্বে দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা প্রতিভা সংখ্যা থাকা সত্ত্বেও নিজের পরিস্থিতির কারণে তারা নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি, কিন্তু আজ এই সামাজিক মাধ্যম দ্বারা অতি দরিদ্র পরিবারের শিক্ষার্থী আজ নিজের স্বপ্ন পূরণ করতে পারছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাই পরিশেষে বলছি যে সামাজিক মাধ্যমকে দোষ না দিয়ে এই সামাজিক মাধ্যমের প্রতি আসক্ত হওয়ার কারণ থেকে আমরা পরিহার করি এবং এসব সফল ব্যক্তিবর্গের কথা মনে রেখে যার পিতামাতার ছিল না কোনো অর্থ, ছিল না কোনো শিক্ষা, কিন্তু এই মাধ্যমে সেই শিক্ষার্থীর জীবনে আলোর বাতাবরণ এনে নিজের স্বপ্ন বাস্তবে পরিণত করছে। তাই বলছি যে সামাজিক মাধ্যম তরুণ প্রজন্মের প্রধান সমস্যা নয়। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বিতার্কিকদের উপস্থাপনের পর্ব সমাপ্ত হয়েছে। টাইম সংকীর্ণ থাকার কারণে এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে। ধন্যবাদ।